আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমুদায় প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব আপনাকে আমাকে আপাতত দুনিয়াবি কাছ থেকে ফারেক করে এই জান্নাতের বাগানে আশা এবং বসার মতন তৌফিক দান করলেন। সেই মালিকের দরবারে সবাই একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। শবনমাত্তার মুক্তিদ সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, নবীদের নবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই একবার জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাইতেছে আপনারা সকলেই কেমন আছেন। আমি ভূমিকা ছাড়াই আলোচনা করব। আমি আগামীকালকেও সবুজ ছড়ায় কথা বলেছিলাম। আমার যেখানে আমি কথা বলি ভূমিকা ছাড়াই আমি কথা বলার চিন্তা ভাবনা করি না। আমাদু কবার যা 20 মিনিট, অমুক তমুকের প্রশংসা করবে যা 20 মিনিট, এভাবে আমি সময় নষ্ট করি না। সময়ের অনেক দাম, অনেক মূল্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটা সেকেন্ডের অনেক দাম। এই যে আমি এই স্টেটে কথা বলতেছি, এখান থেকে বাড়ি যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মোবাইলের ওয়ারেন্টি থাকে, একটা ঘড়িরও 1 বছর ওয়ারেন্টি থাকে, কিন্তু বলেন আপনার জীবনটা কি এই মোবাইল আর ঘড়ির চাইতে কি অনেক দামি না? কিন্তু এই জীবনটার গ্যারান্টি নাই কেন? এই কথা কি আমার আল্লাহ কোরআনে কোথাও বলে নাই? কোরআন বলে এমন কোনো কথা নাই যে আমার ভিতরে রব্বে কারীম প্রবেশ করায় দেয় নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন বলে কি চাও সব আমার কাছে আছে। আল্লাহ পাক বলে বান্দারে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি মন চায় না? আল্লাহু আকবার বললে ধ্বনিতে শয়তান দূরে যায় আর ইমানদারদের ঈমান মজবুত হয়ে যায়। জোরে কন্না সুবহানাল্লাহ। আয়াত যখন শেষ হবে আল্লাহু আকবার বলবেন, এই কর্মসূচি থাকবে ততক্ষণ, এই মাহফিল শেষ হয় নাই ততক্ষণ। কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহরে দেখান। এই হাত করে নিয়ে আশেপাশে দেখো দেখো দেখো, আর নারা তো দেখি বলবেন তো হাত নামান। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম সমস্ত ক্ষমতার মালিক, আমি হলাম অমুখাপেক্ষীহীন, আমি কারো কাছে হাত পাতি না, কারো দিকে আমি তাকাই না। পৃথিবীর সমস্ত বস্তু, সমস্ত প্রাণী আমার দিকে মুখ ফিরাইয়া দু হাত তাকায়া তাকায়া থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পৃথিবীর কোন জিনিসের প্রতি মুখাপেক্ষীহীন নন, বরং আমরাই কি ফকিরের মতো হাত তুলি থেকে আল্লাহর দিকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলেন প্রশংসনীয় ধনী আর আমরা হলাম দুষ্টি শূন্য ফকিরের দাঁত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি কি মরণকে সৃষ্টি করেছি, ওয়াল হায়া। আল্লাহ বলেন আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি কি মরণ। আপনারা বলেন জীবন আগে না মরণ আগে? আপনারা জানেন মরণ আগে, কিন্তু মুসলমান না না না, এখান থেকে জ্ঞান অর্জন করে ধরে যাও। আল্লাহ পাক বলে বান্দারে আমি আগে মরণ সৃষ্টি করেছি, তারপরে ওয়াল হায়া জীবন সৃষ্টি করেছি। কন্না সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, দেখিতে তোমাদের মধ্যে থেকে কে আছে নেককার পরহেজগারিতা। তোমরা পৃথিবীর জমিনে ভালো আমল করে আমি আল্লাহর সান্নিধ্যে আসতে পারো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আগে মরণ সৃষ্টি করেছি, তারপরে আমি সৃষ্টি করেছি জীবন। দেখিতে তোমরা কে আছো ভালো আমল করে তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে ভালো আমল করতে গেলে কোথায় যাওয়া লাগবে? ওলি আল্লাহদের সন্নিকটে পৌঁছা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো মা সাদিকিন, তোমরা আল্লাহ পাক বলেছে সত্যবাদী লোকের সঙ্গী হও। কথা বলেন ঠিক না বেঠিক? কোন মুনাফিকের সঙ্গী হওয়া যাবে না। ওয়াকুনু মা সাদিকিন,
তোমার সদা সর্বদা সত্যবাদী লোকের সঙ্গী হয়। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। রাসূল বলেন, যার সাথে যারা মহব্বত, কিয়ামতের দিন তার সাথে তার হাসর নাসর হবে। কন্যা সুবহানাল্লাহ। তোমরা যদি খারাপ মানুষের সঙ্গে চলতে গিয়ে যদি মরণ হয়ে যায়, তাহলে নিশ্চিত আপনি জানি রাখেন, তারই সাথে হাসর মিজান ফুলসিরাতে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোন আলেম ওলামা দিনদার মুত্তাকি লোকের সঙ্গে চলতে গিয়ে যদি আপনারা মারা যান, আপনি, রাসূল বলেন, তোমার ছোট ছোট গুনাহ থাকলেও আল্লাহ গুনাহগুলো ওই আলেমের সম্মান মাফ করে দিয়ে ওই একই সঙ্গে ওই আলেমের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো, তোমরা জানো আমি নবীর সম্মান যেমন তোমার কাছে যেমন আছে, এ সাহাবীরা, আমি পৃথিবীর জমিনে থাকবো না, কিন্তু এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আলেম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমরা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হে সাহাবীরা, আমার কাছে যেমন তোমার সম্মান যেমন আছে, আমি রাসূল বলে দিয়ে গেলাম, আমি থাকবো না কিয়ামত পর্যন্ত, যুগের পরে যুগ আলেম থাকবে। আর ওই আলেমগুলা যদি হক্কানি নেককার পরহেজগারিতা যদি অর্জন করতে পারে, আমি রাসূল বলে দিলাম, সাহাবীরা জেনে রাখো, সাধারণ মানুষের সামনে ওই আলেমগুলার নবীদের মতন সম্মান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে, ইসলামের মধ্যে কয়টা কাজ ভালো কাজ? আল্লাহ রাসূল বলেন, বুখারী হাদিসটা, আইয়ুল ইসলাম খায়রা ক্বালা তুইমুত ওয়ামা ওয়া তাকরাউ আলা সুলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, রাওয়াহুল বুখারী। সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুল ইসলাম খায়রা, হে নবী, ইসলামের মধ্যে কয়টা কাজ উত্তম? আমার নবী বলে, সাহাবীরা রে, ইসলামের মধ্যে দুইটা কাজ হলো উত্তম কাজ। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। আইয়ুল ইসলাম খায়রা, হে নবী, ইসলামের মধ্যে কয়টা কাম ভালো কাজ? আমার নবী বলেন, সাহাবীরা, দুইটা কাজ ভালো কাজ। এক হলো ক্বালা তুইমুত ওয়ামা, এই কলার ফেলে কিন্তু কই রাবি না রাসূল। ক্বালা, তিনি বলেন, তুইমুত ওয়ামা, অপর খাদ্য দাও। ওয়া তাকরাউ আলা সুলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, আর পরিচিত হোক আর অপরিচিত হোক সমস্ত মানুষকে তোমরা সালাম দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সালামের প্রচলন নেই, ঠিক না বেঠিক? আলেম ওলামার সম্মান নাই, যার কারণে মুসলমানরা লাঞ্ছিত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মান নাই, আলেমের কদর নাই। এই জন্য আমি বলে থাকি, আলেম চিনতে গেলে এলেম থাকা লাগে। ঠিক না বেঠিক? এলেম ছাড়া কখনো আলেম চেনা যায় না মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আপনি ভালো করে আপনি শুনে রাখেন, আলেম ওলামাকে তাজিম না করা, আলেম ওলামাকে যারা তাজিম করে না, এই সমস্ত মানুষের কি অবস্থা আপনি শোনেন। আর রাসূলের জানাজা করতে গিয়েছিলেন হিজাজি লোক। কোন দেশের লোক? হিজাজ একটা শহরের নাম, একটা এলাকার নাম। হিজাজি লোকের জানাজা দিতে গিয়েছিল। সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে ছিলেন, আবু বকর তার সাথে ছিলেন। আল্লাহ রাসূল জানাজা শুরু করলেন, কাতার সারিবদ্ধ হয়ে গেল। এ ভাইরা, গভীর কান লাগাও। আলেমকে সম্মান করতে চাও না, পরিণাম কি হবে তুমি কি জানো? এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আমার রাসূল জানাজা দিবেন, সমস্ত সাহাবীরা কাতারবদ্ধ। এমত অবস্থায় তাকবীরে উল্লাহ দিবেন, এখনো দেন নাই, দিবেন। এমত অবস্থায় কোথার থেকে জানি বিষধর সাপগুলো এসে ওই লাশকে দংশন করা শুরু করতেছে। লাশের উপরে সাপের দংশন মিয়া, লাশের উপর লাশের দংশন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরে হযরত আবু বকর সাপটাকে মারার জন্য উদ্যোগ নিলেন। এমত অবস্থায় আমার রব্বে কারীম, আমার দয়ার আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সাপের জবান খুলে গিয়েছে। সাপ ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আপনি তো একজন জ্ঞানী মানুষ, আপনি আমাকে মারার জন্য উদ্যোগ নিচ্ছেন কেন? সাপ বলে, আবু বকর রে, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ আমাকে এই ব্যক্তিকে আযাব দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। সমস্ত মানুষগুলোর কবরের ভিতরে আযাব হবে পাপ পূরণের কারণে। কিন্তু ও
আবু বকর জেনে রাখো, এই ব্যক্তিকে আল্লাহ জানি না কেন আমাকে এই খাটটির উপরে উপরতে আগাবার জন্য পাঠিয়ে দিয়েছে, আমি জানি না, তবে আমি দংশন করবই করবই করবই। আবু বকর বলেন, এ তো নবীর সাহাবী, একে দংশন করা যাবে না, আমি করবই। এক পর্যায়ে দংশন করা শুরু করলেন। আমার ভাইয়েরা বলে, যে কারণে দংশন করতেছিল এই কারণটা জানার দরকার আছে না নাই? কথা বল না কেন? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? যদি থাকে ভালো করে কান লাগান। খালি নামাজ পড়ার নাম ইবাদত নয়, কোরআন পড়ার নাম ইবাদত নয়, হজ করার নাম ইবাদত নয়। তোমার টাকা, ইতিমের টাকা, বোনের টাকা, পাগনের টাকা মারি খাও, মারিং কাটিং করো, আর কাবাই কি হজ করো, আর বল আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা এর আগত অমরত ঘুরিয়াও। ঠিক না বেঠিক? আসল যেটা হক সেটা আদায় না করে এ কোথায় আসবে আল্লাহ মাফ করে? এত অমরত ঘুরিয়াও আগত। ভালো করে শুনে রাখো, এই লোকটাকে 7 লাশের উপরে দংশন করার মাত্র কারণ ছিল 3টা। সবাই বলেন কয়টা? সবাই বলেন কয়টা? যদি মুসলমানের সন্তান হয় আর কোরআনকে যদি ভালোবাসো, আর এটা তরিকার মাহফিল, তালে তালে দ্রুত গতিতে জায়গাটা ফাঁকা করো। 3টা কথা বলি, সবার কাছে আমি দোয়া নিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ। কে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের মাহফিল শুনবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। বলেন, কোরআনের মাহফিল শুনবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা গভীর কান লাগান, ওই সাপ লাশের উপরে দংশন করার সবাই বলেন কারণ কয়টা? 3টা। কারণ হলো ওই ব্যক্তিকে সাপ দংশন করার প্রথম নাম্বার কারণ হইল, মুসলমান ভালো করে শুনে রাখো, 1 নাম্বার প্রধান কারণ হলো ওই ব্যক্তি সময় মতন নামাজ আদায় করত না। কিংবা কোন কোন রওয়ায়াতের মধ্যে আছে নামাজ কি জিনিস গুরুত্ব দিত না। নামাজিরাই তো জাহান্নাম যাবে, কথাটা আমি না, আল্লাহ পাকের। সূরা মাউন খোলেন, ওদিকে মাউনের তাফসিরে গেলাম না। 1 নম্বরে নামাজ না পড়ার কারণে ওই ব্যক্তিটা জাহান্নামী। এ ভাইরা, নবী সাহাবী আবু আইয়ুব আনসারীর ঘটনা কি আপনারা জানেন? আর তালহা বিন উবাইদুল্লাহর ঘটনা কি জানেন? 1 কাপড়ে 2 স্বামী স্ত্রী নামাজ পড়েছে, তবু নামাজ ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বরে হলো ওই ব্যক্তি যাকাত দেওয়ার শর্তে যাকাত দিত না, এই জন্য সাপটাকে দংশন করেছিল। 3 নম্বরে বন্ধুরে, ওই ব্যক্তিকে সাপ দংশন করার কারণ হইল ওই ব্যক্তি জিন্দিগিতে কখনো আলেম ওলামার সম্মান করে না, আলেম ওলামাকে তারিফ করে না, আলেম ওলামাকে দেখলেই তার গা জ্বালা পোড়া করে। আলেম কি জিনিসটা বুঝতো না। এই আলেমকে সম্মান না করার কারণে সাপ তাকে লাশের উপরে, খাটটির উপরেই দংশন করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইরকম যদি মুনাফিক এই সমস্ত আলেমকে অসম্মান করেনেওয়ালা ব্যক্তিগুলাকে যদি এইরকম পৃথিবীর জমিনে যদি 2-1টা সাপে যদি দংশন করত, আল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আলেম ওলামার ভক্তি কিয়ামত পর্যন্ত টিকে থাকতো। কথা বলেন ঠিক না বেঠিক?
আর আমি হুজুরদেরকেও আমি বলি, ভাইয়েরা যারা নামাজ পড়বে না, মসজিদের মেম্বারে আপনার কথা শুনবে না, আপনাকে দাম দেবে না, মারা গেলে জানাজা বন্ধ করেন, দেখবেন আলেমের সম্মান ঠিক থাকবে। ওরা মারা গেলে মিলাদ পড়াতে যাবেন না, সবই ঠিক হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দাওয়াতের কিছু লোভী হুজুর আছে, এদের কারণে আমাদের অবস্থা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আর কথা বাড়াতে গেলাম না। এ মা, তোমাদের সম্পর্কে আমি কিছুই দিতে পারলাম না, শুধুমাত্র অল্প একটু কথা বলে যাচ্ছি, কান খাড়া করে শোনো। যদি কোনো মহিলা পারিবারিক জীবনে স্বামীর ভালোবাসা পেতে চায়, তাকে কমসে কম 10টি সুন্নতের উপরে আমল করা লাগবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এ মা, ভালো করে কান লাগান, আমি 10টার উপরে ওয়াজ করবো না, শুধুমাত্র আমি 10টা পয়েন্ট গুলো, হেডলাইন গুলো বলে দিচ্ছি। এই 10টা আমল যদি করো, আমার নবীর ভাষায় তোমাদের কপালে হযরত আসিয়ার মতো জান্নাত মিলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে মা, নামাজের পরেই তোমরা স্বামীর জন্য দোয়া করিও। এ মা, তুমি কত বড় ধনীর মেয়ে, কোন তুমি বড় লোকের মেয়ে। আসিয়া দেখো কত বড় ধনীর মেয়ে। ফেরাউন আসিয়ার বাবা 20 বার করে কিনতে পারবে, তবু আসিয়া স্বামীকে চোখ তুলে কথা বলে নাই। এ মা, স্বামীকে সম্মান করো, নামাজের পরে স্বামীর জন্য দোয়া করো, তোমাদের কপাল খুলে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, ও মা, ভালো করে শুনে রাখো, স্বামীর বৈধ কথাগুলো আপনাকে মানতে হবে, হালাল কথাগুলো আপনাকে মানতে হবে, জীবন দিয়ে হলো শুনতে হবে। 3 নম্বরে, স্বামীকে হাসি খুশি রাখার জন্য চেষ্টা করা লাগবে। 4 নম্বরে মা, একজন যদি রেগে যায় আর একজন তাকে ঠান্ডা হতে হবে। 2 জন রাগ করলে সেই পরিবারে অশান্তি চলে আসবে। এ মায়েরা, 5 নম্বর হলো স্বামীর ভালো কাজের প্রশংসা করতে হবে। এ মা, তোমরা তো স্বামীর প্রশংসা করতেই চাও না। স্বামী এত খাওয়ায়, এত পড়ায়, অল্প একটু 19 মিনিট হয়ে গেলে তোমরা বলো, তোমার সংসারে আসে আমার সবই শেষ রে। ঠিক না ঠিক? এ মা, স্বামীর ভালো কাজের প্রশংসা করিও। 6 নম্বরে, স্বামীর সাথে মাঝে মাঝে আড্ডা দিও। এ মায়েরা, স্বামীর সাথে আড্ডা দিবা। তোমরা কি জানো না, বিশ্বনবীর বিবি হযরতে আয়েশা, যার বিয়ে হয়েছে 6 বছরে, নবীর ঘরত গেছে 9 বছরে। এই আয়েশা চাঁদি রাত, জ্যোৎস্নার রাতের মধ্যে বসে বসে আমার নবীর সাথে আড্ডা দিত। দূরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আসমানে চাঁদগুলো যেমন গোনা যায় না, তেমন কি আপনার সাহাবীর কোনো আমল আছে? আমার নবী বলছে আছে, তার নাম ওমর। তখন মন খারাপ করলেন মা আয়েশা। মন খারাপ করার পর নবীজি বলেন, আমি বুঝতে পেরেছি কেমন তুমি মন খারাপ করেছ। পরের বার বলেছে, আয়েশা, মন খারাপ করো না, ওমরের আমল বেশি নয়, তোমার আব্বার আবু বকরের জীবনের আমল লাগবে না। এক রাতের হিজরতের রাতের আমল যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাম পৃথিবী আমার উম্মতের আমল এক পাল্লায় দিলাও, তোমার আব্বা আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা নারীরা চায় আমার বাবার প্রশংসা করুক, মার প্রশংসা, তাহলে খুশি। আর বাবার প্রশংসা না করি তো অন্য কারো করা হয়, মুখ না কাউয়া কালা করে কথা বলেন। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, তারপরে আসে 7 নম্বরে, এ ভাইয়েরা, স্বামীকে আনন্দ দিতে হবে, স্বামীর কষ্ট বুঝতে দেওয়া যাবে না। 8 নম্বরে, পারিবারিক জীবনে আপনাকে বৈঠক করা লাগবে, কোরআন হাদিসের আলাপ আলোচনা বাড়িতে করতে হবে। 9 নম্বরে, বাইরে থেকে যদি স্বামী গৃহে প্রবেশ করে, বাড়িতে প্রবেশ করে, তাহলে সব কাজ ফেলে দিয়া তোমার স্বামীর খেদমতের পিছনে থাকো, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেবে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর হলো স্বামীকে হৃদয় দিয়ে হলো ভালোবাসতে হবে।